এখন? এখানে পিবলন রামকৃষ্ণ পাঠাগারের। এখানে কি হচ্ছে? এখানে চক্ষু পরীক্ষা। আপনি করিয়ে দেন? হ্যাঁ। করিয়ে উপকৃত হলেন? হ্যাঁ, উপকৃত হয়েছি। কারণ বিনি পয়সায় বর্ধমান, কলকাতা, বন্তেশ্বর সব জায়গায় দেখাতে যেতে হয়। আমরা এখানে বিনা পয়সায় পিবলনে চিকিৎসা হয়েছে, আমরা খুব উপকৃত হলেন। হ্যাঁ। তা কোথা থেকে মেডিকেল টিম এসেছে? বর্ধমান হসপিটাল থেকে। তা এরকম পরীক্ষা এখানে হওয়া দরকার? হ্যাঁ, মাঝে মাঝে হওয়া দরকার। কি নাম আপনার? মহামায়া বৈরাগ্য। বাড়ি? পিবলন। কোথায় এসেছেন? আমি পিবলন রামকৃষ্ণ পাঠাগারে এসেছি। এখানে কি অনুষ্ঠান হচ্ছে? এখানে ফ্রিতে চক্ষু পরীক্ষার জন্য পরীক্ষা হচ্ছে। শিবির হচ্ছে? শিবির হচ্ছে। তা আপনি পরীক্ষা করিয়েছেন? হ্যাঁ, পরীক্ষা করালাম। উপকৃত হলেন? উপকৃত হলাম। কারণ আমি এখান থেকে বর্ধমান হোক, মন্তেশ্বর হোক, মেমারি হোক, কলকাতা হোক যেতে গেলে ব্যয়বহুল ব্যাপার। এরকম পরীক্ষা করতে গেলে দূরে যেতে হয়। সেই জন্য আমরা এখানে উপকৃত, মানে আমাদের রামকৃষ্ণ পাঠাগারের তরফ থেকে যে ফ্রি আই ক্যাম্প করা হয়েছে, এটা আমরা এখানে পেয়ে সকলেই আমরা মানে আনন্দিত বা খুশি হলেন। তা এরকম পরীক্ষা হওয়া দরকার। এরকম পরীক্ষা মানে প্রত্যেক মাসে হলে আরও ভালো হয়। কোথা থেকে মেডিকেল টিম এসেছে? এর বর্ধমান মেডিকেল কলেজ থেকে। তা আপনি উপকৃত হলেন? আমি খুব উপকৃত, আমি খুব আনন্দিত, উৎফুল্লিত। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ কুণ্ডু। বাড়ি? পিপলন, পূর্ব বর্ধমান। কোথায় কিসের শিবির হচ্ছে? আজকে আমাদের পিবলন উৎসব 2025 গতকাল শুরু হয়েছিল 12 জানুয়ারি থেকে। আজকে পিবলন রামকৃষ্ণ সংঘ পাঠাগারে 13 জানুয়ারি চক্ষু পরীক্ষা শিবির চলছে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে। এই শিবিরে কতজন মানুষ এসে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য শিবিরে এসে পরীক্ষা করেন? 200-র উপর মানুষ এসছেন তারা চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করার জন্য। মেডিকেল টিম কোথা থেকে এসেছে? বর্ধমান মেডিকেল কলেজ থেকে এসেছেন ডাক্তারবাবু। এটা কি বিনামূল্যে চিকিৎসা চক্ষু পরীক্ষা বিনা ব্যয়ে হচ্ছে? তার সঙ্গে কি চশমা দেওয়া হচ্ছে? না, চশমা দেওয়ার ব্যাপারটা নেই। আমাদের এখানে যাদের টেস্ট করা পরীক্ষা করছেন ওনারা যে ছানি অপারেশন যদি হয় ওনারা নিয়ে গিয়ে গাড়ি করে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে পরীক্ষা করাবেন। তো সেখানে যে চশমা লাগে তখন সেখানে দেবেন। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য দেখুন, আমরা প্রত্যন্ত গ্রামের দিকে মানুষ, আমাদের পিবলন গ্রাম আপনারা হয়তো জেনে থাকবেন যে এটা প্রত্যন্ত পাড়াগাঁয়ের মানুষ, গরিব খেটে খাওয়া মানুষের বাস এখানে। তাদের আর্থিক সাহায্য নেই, সেই পয়সাটা নেই যে একটা বাইরে জায়গায় চিকিৎসা করাতে পারে। আমরা সেই উদ্দেশ্যটাকে একটা সমাজসেবামূলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাইছি। এটা গরিব মানুষ কতটা উপকৃত হবে? গরিব মানুষ অনেকটাই উপকৃত হবে। এখান থেকে ধরুন বর্ধমান যেতে হয়, কি মেমারি যেতে হয়, কি কলকাতা যেতে হয়, সেটা যেতে হচ্ছে না। তাদের পরীক্ষাটা হয়ে যাচ্ছে এবং এখান থেকে গাড়ি করে নিয়ে তাদের অপারেশন ব্যবস্থা করব। কত বছর হচ্ছে এই চক্ষু পরীক্ষা বা চক্ষু পরীক্ষা? আজ দ্বিতীয় বছর চলেছে। দ্বিতীয় বছর। আগামী দিনেও করবেন না? আগামী দিনেও আমরা করব এই প্রোগ্রাম, এই পরিকল্পনা আমরা চালিয়ে যাব। তা কোন কাদের সহযোগিতায় হচ্ছে? এটা সমস্ত গ্রামবাসী সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবব্রত দত্ত, আমি পিবলন রামকৃষ্ণ সংঘ পাঠাগারের সেক্রেটারি সম্পাদক। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।